হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউর ইউনিয়নের মৌজপুর গ্রামে দুই মৎস্য খামারের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে ঘটে এ ঘটনা। সোমবার সকালে পুকুরে গিয়ে অসংখ্য মৃত মাছ ভেসে থাকতে দেখে হতবাক হয়ে পড়েন খামারিরা। ক্ষতিগ্রস্তরা হলেন সৈয়দ রফিকুল হোসেন তানজির ও সৈয়দ হোসেন আহমেদ নোমান। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পুকুরের মধ্যে এর আগেও কিন্তু বিষ মারার পরে আমি দেখছি, রাত্রে যারা দেখছি এগুলো আমাদের গ্রামের টোকার ছেলে সেলিম এবং সুহেল, রাত্রেবেলা এরা নিজেরা বিষ মারছে। দেখার পরে তাদের বিরুদ্ধে স্পেসিফিকলি আমি অভিযোগও করছি, ওসি সাহেব জানেন, কিন্তু এই ব্যাপারে কোনো অ্যাকশন হয় না। তার বাড়িতেও পুলিশ একবার চক করে, বুঝলাম না কিছু। কিছুদিন আগেও আমার চাষবাসের পুকুরে আবার এই ঘটনা ঘটলো মাসখানেক আগে। মৎস্য কর্মকর্তা উনি দেখে গেছেন, ওসিরা জানাইছি। আজকের ঘটনা আমি এখন পর্যন্ত ওসি সাহেবরা জানাই না। আমি ভাবছি জানাবো, আমার মনের ভিতরে একটা কষ্ট, মানে জানাইলে তারা কোনো অ্যাকশনে যায় না। মানে এখনো মনে হয় প্রায় 15-20 লাখ টাকা ক্ষয়ক্ষতি, এর আগে তো প্রায় 25 লাখের মতন ক্ষতি হয়েছে। আমি কোনো এইভাবে যদি হয় তাহলে আমরা ফিশারি করা সম্ভব না। এইভাবে প্রশাসনের কাছে যাওয়াই আমার কাছে মনে চায় না, এখন যাইতে ইচ্ছা হয় না, কারণ তারা কোনো অ্যাকশনে যায় না। আমাদের ইউনিয়ন চেয়ারম্যান জানে, লোকাল মেম্বারও জানেন ঘটনা, মৎস্য কর্মকর্তা বিষয়টা অবগত আছেন, উপজেলা মৎস্য কর্মকর্তা। কিন্তু আমার দাবি, এখন যদি আমরা থানার সহযোগিতা না পাই তাহলে আমরা এই পুকুর এইভাবে চাষ করা সম্ভব হইতো না। তাদের দাবি, পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করায় রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। এতে প্রায় 25 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগেও তার পুকুরে 2 দফা বিষ প্রয়োগের ঘটনা ঘটলেও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আবারও একই ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পুকুর জুড়ে ভেসে রয়েছে মৃত মাছ। দুর্গন্ধে আশেপাশের পরিবেশও দূষিত হয়ে পড়েছে। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এর বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না, এ বিদায় আবার তারা সাহস পাইছে এবং করছে এই কাজগুলা। তো আসলে এই কাজগুলা কে বা কারা করে, এগুলার একটা সত্য এবং যে অপরাধী ওনাদেরকে সঠিকভাবে ধরার এবং সঠিকভাবে ওনাদের বিচার হওয়ার এই আবেদন আমার। আইসি আয়া দিহি এখানে আমার পুকুরের মাছ, মানে এটা দায়িত্ব আমি আছি, এটা পুকুরের মাছ দিয়ে মরতেছে। তো মরার পর আমি সাবরে ফোন দিলাম, সাবরে ফোন দিয়ে কইলাম যে সাপ কেবা খারা আমরা পুকুরে বিষ মারছে, মারার পরে একে একে মাছ মরতেছে। মরার পরে সাবরে কইছে তুমি মাছও ধরো না, আমি লুকলে আইতে চাই দিব। মার আগেও একবার মারছে, মাঝে বড় গাথা তালি গাথা, আর অঙ্কলে 2বার মারা হয়েছে মাছ। কি বলতে ওখান মারার পরে সাবরে আমি আনছি, দিই না আপনার ওই মাছ ইরম হইলে তো আর আসলে কোনো ব্যবসা করন যেত না, খালি মাছ চাষ না, কোনো ব্যবসা তো করন যেত না। নিজের জানের নিরাপত্তা দেওয়া যেত না, নিজের জানের নিরাপত্তা কিভাবে দিব? এই অবস্থা হইলে আমরা চলার মতো ক্ষমতা নাই। আমরা আইনগত ব্যবস্থা, আইনে যে অবস্থা করে এই অবস্থাতে আমরা রাজি। আমরা মনে রইন বাঁচতাম, আইনের মারফতে এটা যে ভাবে বাইর করুন যায় ভাবে বাইর করতো। 15-20 লাখ টাকার মাল 2-3 ফুসকুনি মার গেছি। আমরা বিচার দিলাম, প্রশাসনে এটা শক্ত বিচার করতে হইব, নাহলে তো এমন হইলে চলার মতো না। আপনার আগেও কিছুদিন আগে, গত 2 মাস হইব, আপনার 20-25 লাখ টাকার মতো লস হয়েছে। তেল দিছিল তখন, এই যে আমরা কুচ করে ওইখানে পাইছি, ট্যাবলেটও পাইছি, ওই যে বিষ এইগুলা। প্রশাসনের দ্বারা এটি দাবি যাতে এর বিচার করে, এর আমার আইনের আওতায় আনে, আমরা এর বিচার দেখতে। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ক্ষতিগ্রস্তরা। ডেস্ক রিপোর্ট, মোবাশ্শিরুল হাসান, চেকপোস্ট।